আমরা এখন সারা কলকাতা জুড়ে, সারা বাংলা জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যা অবস্থা তাতে এবং পুলিশের যা ভূমিকা খুব স্বাভাবিকভাবেই আমরা দেখেছি। আমরা 14ই আগস্ট দেখেছিলাম যে পুলিশ কি ভূমিকা পালন করেছে, আরজি করে গিয়ে ভাঙচুর করে আসতে পেরেছে, তখন আমাদের পুলিশ কিছু করতে পারেনি এবং স্বাভাবিকভাবেই রাস্তায় দাঁড়িয়ে আমরা প্রোটেস্ট করলে, আমরা আওয়াজ তুললে একটা শান্তিপূর্ণ জমায়েতকে পুলিশের খুব ইচ্ছে যে পুলিশ সরিয়ে দেবে। এবং এখানে আমরা স্কুলের প্রাক্তনীরা আছি, টিচাররা আছেন, প্রাক্তন টিচাররা আছেন, তো সেখানে দাঁড়িয়ে আমরা এক্ষুনি কোনো একটা ধস্তাধস্তি অকারণ এখানে ঝামেলা হোক, যেটা ওদের মোটিভ, যে সবসময় একটা ঝামেলা বাঁধিয়ে দেওয়া, আমরা একেবারেই সেটা চাইছি না। সেই জন্য আমরা রানুসার মঞ্চের সামনে এটাকে শিফট করে আমাদের প্রোগ্রাম আরও খানিকক্ষণ চালাবো। আপনি পুলিশি সক্রিয়তার কথা বললেন, যে পুলিশি সক্রিয়তা 14 তারিখ দেখা গেল না, সেই ডার্বিটা বাতিল হয়ে গেল। সেদিন প্রশাসনিক প্রধান বললেন এত পুলিশ নেই, তাহলে সেদিন পুলিশ নেই, অন্য সময় পুলিশ আছে, এই যে বিরুদ্ধ কণ্ঠ উঠে আসলে পুলিশ আছে গ্রেপ্তারের জন্য, এটা কেন? দেখুন, এটা তো একটা খুব ন্যাচারাল বিষয়, এটা আমরা আজকে নয়, এটা আমরা সব সময় জুড়েই, আমরা এটা বেশ কিছু বছর ধরে, 10-12 বছর ধরে দেখছি যে পুলিশ তখন থাকেন যখন পুলিশ থাকার দরকার, তখন পুলিশ থাকে না। এবং যখন বিরোধী কণ্ঠ ওঠে, আমাদের এখানে একটা অদ্ভুত প্রবণতা আছে যে পুলিশ তখন থাকেন না যখন অপরাধ হয়, পুলিশ তখন থাকেন যখন প্রতিবাদ হয়। আমাদের এখানে অপরাধীদের শাস্তি হয় না, প্রতিবাদীদের শাস্তি হয়। অপরাধীদের আক্রমণ করা হয় না, প্রতিবাদীদের ওপর আক্রমণ হয়, এবং সেইটাই বারবার হয়ে এসছে। আমরা শিক্ষায়তন একটি গার্লস স্কুল এবং সাউথ এশিয়ার সবচেয়ে বড় গার্লস স্কুল, সেখানে দাঁড়িয়ে প্রাক্তনীরা, আমরা অ্যাবসলিউটলি বারবার করে মেনশন করছি, আমরা স্কুলের প্রাক্তনীরা, প্রাক্তন টিচার, প্রাক্তন ছাত্ররা আমরা একটা প্রোটেস্ট মার্চ অর্গানাইজ করেছি, খুব শান্তিপূর্ণভাবেই আমরা করেছি। আসলে বিষয়টাই খুব অশান্ত, তাই চাইলেও খুব একটা শান্ত থাকা যাচ্ছে না। তো এরকম সময় একটা দাঁড়িয়ে যে, এবং যেটা বললেন যে পুলিশের সক্রিয়তা, এটাকে সক্রিয়তা বলবো না নিষ্ক্রিয়তা বলবো সেটা তো ভেবে দেখতে হবে। কারণ 14 তারিখ যখন ভাঙচুর হলো আরজি করের ভেতর, একটা সাধারণ মানুষের জমায়েতের ওপর আক্রমণ হলো এবং বিভিন্ন সময় পেটোয়া লোকজন দেখালো, বলল যে তারা নাকি সাধারণ মানুষ নাকি ঢুকে ভাঙচুর করেছে, অথচ এটা ভীষণ স্পষ্টভাবে প্রমাণিত যে কোথায় কিভাবে ভাঙচুর হয়েছে, কারাই ভাঙচুর চালিয়েছে, সেখানে পুলিশ সেটা আইডেন্টিফাই করতে পারলো না। সেই ভাঙচুর হয়ে গেল, অসুবিধে নেই। কি আটকালো হচ্ছে ডার্বি, ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ, মানে সারা পশ্চিমবঙ্গের আবেগ। তখন 3 প্রধান একসঙ্গে আওয়াজ তুললো, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, 3 গ্যালারির একশর, জাস্টিস ফর আরজি কর, এইটাকেই আসলে ভয় পেয়েছে। চিরকাল মাঠ ময়দানকে প্রশাসন ভয় পেয়েই এসছে, সেটা ওয়ার্ল্ড কাপে বলুন, ফুটবল ওয়ার্ল্ড কাপে বলুন, বা সেটা এই ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি হোক, পুলিশ প্রশাসন ভয় পায়। এবং এই পুলিশ প্রশাসন সেই সময় সক্রিয় হয়, আজকেও দেখুন না, পুলিশের একটা 50 জনের হচ্ছে, প্রোটেস্ট মার্চ হচ্ছে গার্লস স্কুলের, একটা মেয়েরা আছে, টিচাররা আছে, তাতে পুলিশের নমুনা দেখুন, আর তারা অপরাধী আইডেন্টিফাই করতে পারছে না। খুব সহজ বিষয়, বক্তব্য এখন একটাই, তিলোত্তমার বিচার চাই, অপরাধীদের শাস্তি চাই। আপনার কথায় ইস্টবেঙ্গল মোহনবাগান মিলে গেল বোধহয় এই ঘটনার পরে। আমি একটু অন্য জায়গায় বলবো যে স্কুল, কলেজ, পাড়া, এই হসপিটাল, এখানে কোথাও কি মহিলাদের সুরক্ষা নেই? কি করছে প্রশাসন? এটা তো খুব অবভিয়াস, এটা তো দেখাই যাচ্ছে এরকমভাবে যে স্কুল, কলেজ, হসপিটাল, এবং আজকে দাঁড়িয়ে একটা এরকম সাড়া পড়েছে বটে চারদিকে, কিন্তু এটা তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়, সেটা আপনি সারা দেশ জুড়ে, সেটা আপনি হাতরাস উন্নাও বলুন, বা এখানে কামদুনি বলুন, পার্ক স্ট্রিট বলুন, যে কোনো ঘটনা বলুন, আপনি দেখতে পাচ্ছেন যে মানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখা যাচ্ছে যে কি ঘটনা ঘটছে, এবং তার পরবর্তীতে তার কি রেসপন্স আসছে, যে কখনো সাজানো ঘটনা, কখনো ছোট ঘটনা, কখনো কি জানো বা ছোট ছোট দামাল ছেলেরা ঘটিয়ে ফেলেছে, কখনো বলছেন মাথায় অক্সিজেন যায় না। তো এটা খুব নর্মাল হয়ে গেছে, কিন্তু এই ঘটনাটায় পশ্চিমবঙ্গের না আবার সাধারণ মানুষ জেগে উঠেছে। এই নর্মালাইজেশনটা আবার ভেঙে, এই বাইনারিটা ভেঙে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, সাধারণ মানুষ অর্গানাইজ করতে রাস্তায় নেমেছে, এবং এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন, কোনো প্রশাসন, কোনো সরকার, কোনো আলাদা রং, সেই সব না দেখে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় নিজেদের মতন করে সমবেত হচ্ছে, যাতে প্রোটেস্ট করা যায়, যাতে আওয়াজ তোলা যায়। একেবারেই তাই। আমি একটা লক্ষ্য করছি, প্রত্যেকটা বার ঘটনা ঘটবার পরে মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছেন এবং একটা টাকার ঝুলি নিয়ে পৌঁছে যাচ্ছেন। এবারও তাই, 10 লক্ষ টাকা। এই প্রবণতাটা কতটা ভয়ঙ্কর?
ভীষণ ভয়ঙ্কর। আমরা তো এখানে মেয়েদের মান ইজ্জত বিক্রি করছি না, মানে খুব লঘু লাগবে শুনতে, কিন্তু ঘটনাটা তো এরকমই হচ্ছে। 10 লক্ষ টাকা দিয়ে দেবো, রেপ ভিকটিমের জন্য এত টাকা ধার্য করা হচ্ছে। এখানে ইজ্জত বিক্রি হচ্ছে না মাননীয়া। ওনার তিলোত্তমার বাবা খুব স্পষ্টভাবে বলেছেন যে উনি সেলাই করে ওনার মেয়েকে পড়িয়েছেন এবং আবারও উনি সেলাই করে উনি নিজের রোজগার দিয়ে ঘর চালিয়ে নিতে পারবেন। আমরা এই দৃঢ়তাকে সম্মান জানাই, কুর্নিশ জানাই, এবং যতদিন না ন্যায় বিচার হচ্ছে ততদিন যে কোনো ফর্মে আমরা রাস্তায় থাকব। কি মনে হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রী নাকি বিচার? অবশ্যই বিচার। দেখুন, দিনের শেষে টাকাটা বড় কথা না, আমাদের সম্মানটা বড় কথা। আমরা যেইখানে দাঁড়িয়ে আছি, যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, 9 থেকে 90 আমরা কেউ সুরক্ষিত নই। তা আমি যদি কালকে 500 টাকা একজনকে দিয়ে দিই, সেটা তো আমার বিচার হয় না, সেটা তো আমার সুরক্ষা জাগায় না। আমাদের আজকের দিনে সুরক্ষাটা অনেক বেশি দরকার। লক্ষ্মীর ভাণ্ডার দেখুন, প্রকল্প থাকবেই, মানুষের সাহায্যার্থেও কাজে, সেটা দিনের শেষে আমাদের টাকাই ঘুরিয়ে আমাদের দিচ্ছে, সেটা আমাদেরই ট্যাক্সের টাকা আমাদের দিচ্ছে। কিন্তু আমার মনে হয় যে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে বিচারটা খুব দরকার। তিলোত্তমার বিচার দরকার। তিলোত্তমার পাশে আছি, রাস্তা জুড়ে আছি।